নমস্কার বন্ধুরা, নিতুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো পালং পনির। আমি এখানে পালং শাকের শুধুমাত্র পাতাগুলিই নিয়েছি। অন্যদিকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে এই ধুয়ে রাখা পালং শাকের পাতাগুলি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়েচাড়ে নেওয়ার পর পাতাগুলি ঝরে এসছে। সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়েছি। এটি যদি ফ্রিজের জল হয় তাহলে খুবই ভালো হয়। তারপরে একটি গরম কড়ার মধ্যে 1 চামচের মতন মাখন নিয়েছি এবং অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। তেল ও মাখনটি গরম হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি এবং লঙ্কা দিয়েছি। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতন লঙ্কা ব্যবহার করবেন। অপরদিকে আদা এবং রসুন দিয়েছি। তার কিছুক্ষণ পর আমি টমেটোও দিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলিকে নেড়েচেড়ে নিয়ে তার উপর দিয়ে কাজু বাদামও দিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই মশলাটি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে নিলেই দেখতে পাবেন পেঁয়াজ, টমেটো এগুলি সমস্ত ঝরে এসছে। সমস্ত উপকরণের মিশ্রণগুলিকে ঠান্ডা করে নিয়ে স্মুথ একটি মশলার ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই মশলাটির ওপরেই টক দই দিয়ে নিতে পারেন, কিন্তু আমি পরবর্তীতে দিয়েছি, এটা আপনাদের পছন্দসই ব্যাপার। অপরদিকে সিদ্ধ করে দেওয়া পালং শাকটি দিয়ে নিয়েছি এবং কিছুটা ধনেপাতাও দিয়ে নিয়েছি। এইগুলিকেও আমি খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। অন্যদিকে একটি গরম কড়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ জিরে দেব এবং অল্প পরিমাণ চিনি দেব। চিনিটিকে তেলের মধ্যে ভালো মতো নেড়ে নিয়ে ওপর দিয়ে বেটে রাখা সেই মশলাটি দিয়ে ভালো মতন কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে স্বাদ মতন নুন দিয়ে নুনটিকে মশলার সাথে আগে মিশিয়ে নিয়েছি। এরপর একে একে মশলাটির ওপর দিয়ে আমি অল্প পরিমাণ হলুদ, জিরে, ধনে ও অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু আমি আগে থেকেই মশলার সাথে 2টি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে লঙ্কার পরিমাণটা কমই দিলাম। এদিকে মশলার ওপর জল দিয়ে ভালো মতন মশলাটিকে কষিয়ে নিয়ে তার ওপর দিয়ে রাখা টক দই দিয়ে মশলাটিকে ভালো মতন নেড়ে চেড়ে বেটে রাখা পালং শাক ও ধনেপাতার মিশ্রণটি এর মধ্যে দিয়ে নিয়েছি। মশলাগুলি ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা পনিরটি দিয়ে নিতে হবে। আমি এখানে পনিরটি কাঁচা অবস্থাতেই দিয়েছি, আপনারা সাদা তেলের মধ্যেও ভেজে পনিরটি দিতে পারেন। কেটে রাখা পনিরগুলি মশলার সাথে দিয়ে নিয়ে আলতো হাতে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ পরই রেডি আমাদের একটি লোভনীয় খাবার পালং পনির। আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।